শুভেন্দু অধিকারী তোমার বাপের নয়, এই দেশ সুকান্ত মজুমদার তোমার বাপের নয়, এই দেশ আমাদের। বন্ধ বিরোধী নেতা, তোমার কি পরিচয়? তোমার মাও তো বাংলাদেশ থেকে এসছে, তাহলে তুমিও তো রোহিঙ্গা। তাহলে তোমাকে প্রথমে তাড়াবো, তোমার পরিবারকে প্রথমে তাড়াবো, তোমার বাবা তোমার মা সবাইকে প্রথমে তাড়াতে হবে। কারণ তুমি বলেছো পশ্চিমবঙ্গের বুক থেকে রোহিঙ্গা তাড়াতে হবে। তো তুমি তো স্বীকার করেছো কালকে বা পরশুর খবরে যে আমরা 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এসছে। আবার তুমি বলছো যারা বাংলাদেশ থেকে এসছে তারাই রোহিঙ্গা। তাহলে তুমি রোহিঙ্গা, তোমার মা রোহিঙ্গা, তোমার বাপ রোহিঙ্গা, তোমার ভাই রোহিঙ্গা, সমস্ত রোহিঙ্গা তুমি। প্রথমে তোমাকে লাঠি মেরে বর্ডারের ওপারে করে দিবে পশ্চিমবঙ্গের বাঙালিরা। তৈরি থাকো বিরোধী দলের নেতা, আমরা তৈরি আছি। বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে যেভাবে লড়াইয়ের আন্দোলনের প্রথম ধাপে এগিয়ে এসেছিলেন ক্ষুদিরাম বোস, হাতে বোমা নিয়ে তিনি এগিয়ে গেছিলেন মারার জন্য ইংরেজকে। তিনি ভেবেছিলেন আমার একটা বোম মারলে আমাদের এই দেশ স্বাধীন হবে না, কিন্তু আমাদের মধ্যে অসংখ্য লাখো লাখো মানুষ, আমার হাতের এক বোমে আমি ফাঁসি কাস্টে প্রাণ দিব বা ইংরেজের গুলিতে প্রাণ দিব, কিন্তু মানুষের মধ্যে আমি জাগ্রত করে যাব আন্দোলনের রূপরেখা। তাই তিনি হাতে বোম নিয়ে ছুটে গেছিলেন ইংরেজের দিকে। আমরা তৃণমূল কংগ্রেস, চাঁচলের, মাল্লার, উত্তর মাল্লার, আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এক একটা ক্ষুদিরাম বোস হতে চাই, আমরা বিনয় বাদল দীনেশ হতে চাই, আমরা মাতম মিডিয়া হাজরা হতে চাই, আমরা সূর্য সেন মাস্টার দা সূর্য সেন হতে চাই। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো। তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্টে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব, যেভাবে বিনয় বাদল দীনেশ বুক পেতে দিয়েছিলেন বাঙালিদেরকে, ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করতে। আমরা কিন্তু তোমাদের ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতে। বন্ধু কংগ্রেস, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আজকের মঞ্চ থেকে, 2026 বাঙালির আত্মসম্মানের লড়াই, 2026 বাংলা ভাষা বাঁচানোর লড়াই, 2026 পরিযায়ী শ্রমিকের সম্মানের লড়াই, 2026 শুধুমাত্র একটা বিধানসভার ভোট নয়, 2026 শুধুমাত্র একটা মুখ্যমন্ত্রী গঠনের ভোট নয়, 2026 বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতীয় বলে নিজেকে পরিচয় দিতে পারবে কিনা। 2026 নির্বাচনের পরে ভারতের মানুষরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা পরিযায়ী শ্রমিকের কাজ, তারা অন্য ধরনের কাজ তারা করতে পারবে কিনা। 2026 নির্বাচনের পরে সর্বস্তরের মানুষ গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে বেড়াতে পারবে না। সেই 2026 নির্বাচন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভারতীয় বলে বুক চাপড়ে বাঙালিরাও গুজরাটে গিয়ে বলতে পারবে কিনা আমরা বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলবো, আমি বাঙালি, আমার বাংলা হচ্ছে মাতৃভাষা, এটা বলতে পারবে কিনা। তাই নির্বাচন 2026 সিপিএম বন্ধু আর মানুষকে বিভ্রান্ত করে দিয়ে 2026 সালে বাঙালিকে মেরে ফেলার জন্য বিজেপিকে টেনে নিয়ে আসিও না বন্ধু। বন্ধু কংগ্রেস, তোমরা কোন একটা সুযোগ গ্রহণ করিও না, কারণ তোমরা নিজেরাও জানো মানুষ তোমাদের পতাকা তোলে নয়। গোটা এলাকা জুড়ে ছোটা সাতারা ব্লক থেকে লোক এনে এখানে 150 লোকের একটা মিছিল করো আর বলো যে তৃণমূল চোর, তৃণমূল খারাপ, তৃণমূল বদমাইশ বলে আখ্যায়িত করো বন্ধু। তাই সর্বস্তরের মানুষ যারা আমার মাইকে বক্তব্য শুনছেন তাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এবার কংগ্রেস নয় বন্ধু, এবারকার জন্য কংগ্রেস নয়, এবারকার জন্য সিপিএম নয়। বিজেপিকে হারাতে পারে বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি, একমাত্র মমতা ব্যানার্জি বাংলা থেকে উচ্ছেদ করে দিতে পারে বিজেপির নামটাকে। আসুন না বন্ধু সিপিএম, আসুন না বন্ধু কংগ্রেস, অগণিত সাধারণ মানুষ আপনাদের পতাকা তোলে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর মুখের চমক দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে গ্রামের গরিব মানুষদেরকে বিভ্রান্ত করছেন। 2026 সালে আসুন আমাদের সাথে একসাথে বিজেপিটাকে পশ্চিমবঙ্গের বুক থেকে তাড়িয়ে দিই।
এখানে শুভেন্দুবাবু নিজে বলেছেন বাংলাদেশ থেকে যারা এসছে তারা সব রোহিঙ্গা। আর আবার তিনি নিজে স্বীকার করেছেন যে 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এখানে এসেছিল। তাহলে বাংলাদেশ থেকে যারা আসছে তারা বলছেন রোহিঙ্গা, তাহলে উনিও রোহিঙ্গা, ওনার পরিবারও রোহিঙ্গা। তাহলে রোহিঙ্গার এখানে থাকার অধিকার নেই। তাই উনাকে প্রথমে রোহিঙ্গা আখ্যায়িত করে এখান থেকে তাড়াবো, আমরা বর্ডার পার করবো, টেনে টুনে জিসেপির মাথার উপরে বসে এখানটা তুলে বাইরে ফেলে দিব। লাঠি মেরে বলছেন, লাঠি মেরে এখন যদি সহজে না যায় তা লাঠি মারতে গেলে লাঠি মারা যাচ্ছে, ভয় করছি না। আমার বিরুদ্ধে যা খুশি করুক, বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে লাঠি শুধু নয়, আর যা যা করা দরকার সবকিছু করে দিব। বলছি যে বোম মারার বোম নিয়ে তারা করবেন, বোম মারবেন। আমরা বলেছি ক্ষুদিরাম বোস দেশ স্বাধীন করতে বোম হাতে ছুটে গেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে। যেটা আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হবো না। আমাদের যে তাতে ফাঁসি হবে, গুলি খেতে হবে। বোম নিয়ে ছুটবে, আন্দোলনের বোম নিয়ে ছুটবে। বলছি মুখে জলে ডুবাবো কেন বললেন? আমি জলে ডুবাবো না। খগেন মুর্মু আজকে 4-5টা গ্রামকে ধ্বংস করে দিলেন। গঙ্গা ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। হাজারবার আন্দোলন করার পরও কেন্দ্রীয় সরকার নড়ছে না। আর ওখানে গিয়ে তিনি রাজনীতি করতে গিয়েছিলেন। বিজেপির মানুষরা তাকে তাড়া করেছে, বোল্ডার নিয়ে দড়িয়ে বেড়েছে, দড়ি নিয়ে যে গোলায় বেঁধে নৌকাতে দিয়ে মাছ নদীতে ফেলে দিব। আমরা বলিনি, ওখানকার বিজেপির লোকেরা, সাধারণ মানুষরা বলেছে। আমরা হিংসা রাজনীতি করি। বলছি না, আজকে কোন লেবারদেরকে কি করলেন? আজকে পরিযায়ী শ্রমিকদের সমস্ত পরিবার যারা আমাদের এখানে আছে, তারা সবাই এসেছিল, মিছিলে পায়ে পা মিলিয়েছে। আর তারা অভিজ্ঞতা যে মমতা ব্যানার্জি তাদেরকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। তারা মঞ্চে উঠে তার অভিজ্ঞতা স্বীকার করবে। বলছি না, আপনি এই মঞ্চে দাঁড়িয়ে বললেন বিজেপির কে ভয় পেয়েছেন যে কংগ্রেস সিপিএম এর সাহায্য চাইলেন আগামী 2026-এর লড়াইয়ের জন্য। বিজেপি তো আমি বলেছি আর বক্তব্যের মধ্যে দিয়ে, বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে, কতিপয় মানুষ। আর সেখানে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে বিজেপিকে সমর্থন করছে ব্যাকগ্রাউন্ডে। আমি বলেছি হাত বদল হচ্ছে রাতের অন্ধকারে, আমি এটা বলেছি, অস্বীকার করছি না। তাই সাধারণ মানুষকে বলেছি এই ধরনের কংগ্রেস নেতৃত্ব থেকে সরে এসে মমতা ব্যানার্জিকে সমর্থন করে পশ্চিমবঙ্গের বুকে একটা পরিবেশ তৈরি করুন, যেটার মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষতার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করবে। আগামীতে বিরোধী শূন্য হুঙ্কার দিচ্ছেন কাজলের মঞ্চে দাঁড়িয়ে, কি বলবেন জেলা সভাপতি? বিরোধী শূন্য হবে এবার। মানুষ ভোট দিবে না তো কি আমি জোর করে আমার ভোটে হয়ে যাবে? মানুষ ভোট দিতে চাইছে না, কংগ্রেসকে চাইছে না, সিপিএম কে চাইছে না, বিজেপি কে চাইছে না। আমি কি নিজে ভোট দিয়ে দিব? মানুষ চাইছে না, মানুষের কথা শুনে বলছি বিরোধী শূন্য হবে। আর উনি বলেছেন হবিপুরে নাকি ঢুকলে ধরবেন। মোদী সাহেব বলছেন গুজরাটে ধরলে ঢুকবো, ওখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলছেন এখানে ঢুকলে ধরবো, রেখা বলছে দিল্লিতে এখানে ঢুকলে ধরবো।